রাজনীতি করেন এমন মানুষও গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে এই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনী উপলক্ষে একটি জনসভা, তার একটি জনসভা আজ এখানে। এখন এই যে নির্বাচনটি, আপনারা যারা এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছে, কতগুলো পরিবার এখানে বসে আছে। এই পরিবারগুলোর বিভিন্ন সদস্য গত 15-16 বছরে এবং বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে অনেক সদস্য শহীদ হয়েছেন। গত 15-16 বছরে এইখানে উপস্থিত পরিবারগুলোর অনেক সদস্য গুম, হত্যা, খুন, গায়েবী মামলা, মিথ্যে মামলা সহ বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও, গুম খুনের শিকার হওয়ার পরেও বিএনপির নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন মানুষ, দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ গত 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল এবং রাজপথে নেমে এসে এই বাংলাদেশের ইতিহাসে একটি পরিবর্তন ঘটিয়েছে। এই বিষয়টা জানেন তো আপনারা নাকি? ধারণা আছে? অবশ্যই আছে। কারণ এই পরিবর্তনটি বাংলাদেশের ইতিহাস সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এখন প্রিয় ভাই বোনেরা, সেই পরিবর্তনের অংশ হিসেবেই যে এই যে পরিবর্তনটি হয়েছে, এই যে যেই মানুষগুলো আমাদের বহু লোক, হাজারো নেতাকর্মী সহ অন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনীতি করেন এমন মানুষও গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এই মানুষগুলো কিসের জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল? এই মানুষগুলো সংগ্রাম করেছিল এই যে এখানে হাজার লক্ষ মানুষ আপনারা একত্রিত হয়েছেন, যারা সাধারণ মানুষ হিসেবে পরিচিত, যাদের ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। কারণ এই যে গত 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে, এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে। 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না, এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে।